জাস্টিস ফর আর্জিকর। কি ভাবছেন? চারিদিকে এত মিটিং মিছিল, কি হবে এসব করে, তাই না? শুনুন, এই লড়াইটা শুধু আমার বা আপনার লড়াই নয়, এই লড়াইটা সেই মায়ের, এই লড়াইটা সেই বাবার, এই লড়াইটা আমার দিদির। তাই বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই কিছুতেই থামবে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদার ফোয়ারা মোড়ে। আজ 25শে আগস্ট, 17 দিন হতে চলল, আমরা এখনো পর্যন্ত বিচার পাইনি। এই বিচারের জন্যই পথে নেমেছে বহু ছাত্র সমাজের সব ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, আমাদের বিচার চাই, আমাদের বিচার দিতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস, উই নিড জাস্টিস। অনেক সময় বলে যে তোমরা ছেড়ে দাও, তো অভিভাবকদের বলবো যে অবশ্যই আপনারা, যদি আপনার মেয়ে বলছে যে তার দাদা খারাপ, তার মামার ছেলে খারাপ, আপনারা তার বিরুদ্ধে তার কোনো স্টেপ নেবেন। আর যদি না পারেন, আমি মেয়েদেরকে বলছি তোমরা এগিয়ে আসবে, পরে দেখা যাবে কি হলো, কার সাথে কার সম্পর্ক খারাপ হলো, তোমরা তার প্রতিবাদ জানাও। আমি সব মেয়ের উদ্দেশ্যে এই কথা বলছি। আমি আজকে এখানে এসেছি, একজন ছাত্রী, আমার পড়াশুনো শেষ হয়ে গিয়েছে। আমি এখানে এসেছি, আমাদের যে একটা ঘটনা ঘটে গিয়েছে 2 সপ্তাহ আগে, এখনও তার বিচার হয়নি। আমরা এখানে জমায়েত হয়েছি, এখানে সবাই একসাথে হয়েছি এটাই যে তার যাতে বিচার হয় এবং আমরা নারীরা যাতে সুরক্ষিত অনুভব করি প্রত্যেক মুহূর্তে। আমরা যারা পুরুষেরা রয়েছি তারা আজ লজ্জিত, আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা ভালো ছেলে। আজকে এই অবস্থা হয়ে পড়েছে সোসাইটিতে। সমস্ত ছাত্রছাত্রী সমাজ একত্রিত হয়েছিলাম আরজি করের এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, এবং তাই হয়েছে, আবার হব যতদিন না আমরা এর বিচার পেয়েছি। কিন্তু এই একটা বিচার নয়, সমাজে সহস্র এই ঘটনা ঘটে চলেছে, সব কিছুর বিচার চাই। মানে মিছিলগুলো আমরা যখন শুরু করেছি, তার পরও এরকম না যে ভারতবর্ষে বা আমাদের রাজ্যে বা আমাদের জেলায় রেপ বন্ধ হয়েছে, তা নয়। তার পরের দিনে আমরা বর্ধমানে শুনতে পেলাম এক আদিবাসী মহিলা রেপ হয়েছে। মালদায় হবিপুর বা হরিশ্চন্দ্রপুর থেকে কন্টিনিউ হতে থাকে রেপ। ভারতবর্ষে যে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেই অনুযায়ী যদি দেখা যায় 16 মিনিটে একটা করে রেপ রেজিস্টার হয়। জাস্টিস ফর আরজি কর, এই যে আজকে একটা নৃশংসতা, একটা নারী, একজন নারী যিনি ডাক্তার, যিনি সমাজের সেবী, তিনি আজকে ধর্ষিতা হচ্ছে একটা নারী শাসিত রাজ্যে। এটা আমাদের মেনে চলতে হচ্ছে। মানে একটা দিনে গড়ে বলা চলে 96, মানে প্রায় বলা চলে 100টা করে। কি পরিমাণ মানুষজন তার মনুষ্যত্ব হারিয়ে ফেললে এই রকম একটা ভয়ানক কাজে ঢুকে পড়ে। আমি আতঙ্কিত, আমি লজ্জিত, মানুষ হিসেবে আমি লজ্জিত যে আমরা আমাদের ঘরের মেয়েদের মা বোনদের সুরক্ষা দিতে পারছি না। আমরা বলি না যে নট অল দ্য মেন, সামহাউ অলওয়েজ আ ম্যান। এটাই খুব কষ্টের জায়গা। আমাদের ঘরের বাবা, দাদা, ভাই তারাও রয়েছেন, দাদাদের হাতে সঙ্গে রাখি বাঁধলাম, বাবা আমাদের দায়িত্ব করে পৌঁছে দেন। সবার বাবাই যদি এত ভালো হন, সবার ভাই যদি এত দায়িত্বশীল হন, তাহলে প্রশ্নটা হচ্ছে যাদের হাতে তারা কারা? আমাদের সাথে প্রত্যেক মুহূর্তেই রাস্তাঘাটে কিছু না কিছু ঘটে, প্রত্যেক নারী কিছু না কিছু এরকম এক্সপিরিয়েন্স করে। সেটা এই পরিকাঠামো, এটা যাতে চেঞ্জ হয়, আমরা যাতে সুরক্ষিত ফিল করি এবং আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এই জন্যই আমরা সবাই মিলে এখানে জমায়েত হয়েছি। এবং যে দিদির সাথে এই ঘটনা ঘটেছে তার অবশ্যই আমরা বিচার চাই। তো নিজেকে পুরুষ বলে খুব লজ্জিত লাগছে, কারণ যে আরজি করে ঘটনাটা হয়, সেই ঘটনাটা সবাইকে একটা শিহরিত করে তুলেছে, গোটা সমাজকে। আমাদের এই লড়াইটা, যে লড়াই চলছে, সেটা একজনের বিরুদ্ধে নয়, এই লড়াইটা সেই রাক্ষস প্রবৃত্তির বিরুদ্ধে। কারণ প্রত্যেক দিন আজকে এক অপরাধী শাস্তি পাবে, কালকে এক অপরাধী জন্ম নেবে। ওই জন্য আমরা সেই অপরাধীদের বা অপরাধীর মানসিকতাকে আমরা ধ্বংস করতে চাই।
বিচার আমাদের পেতে হবে। এই বিচার যদি ধামাচাপা পড়ে যায়, ক্রাইম আরও বাড়বে। ক্রাইম বাড়তে দেওয়া চলবে না। আমরা মেয়েরা বাঁচতে চাই, শান্তিতে বাঁচতে চাই। আমাদের অনেক স্বপ্ন, জানেন তো, অনেক স্বপ্ন। আমরা সেই স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। আপনারা সহায়তা করুন। আমি বিশেষ অনুরোধ জানাবো ছেলেদের মায়েদের কাছে, আপনারা তো মেয়ে, আপনারা বোঝেন মেয়েদের কষ্ট, ছেলেদেরকে মানুষ করুন না। আপনি যেগুলোতে ভয় পান সেগুলোতে শেখান না ছেলেকে, যে বাবু মেয়েদেরকে মায়ের চোখে দেখবি, বোনের চোখে দেখবি, দিদির চোখে দেখবি। কেন আপনারা শেখাচ্ছেন না? একটা মেয়ে যদি রাতের বেলা বেরোতে না পারে, একটা ছেলেকেও শেখান রাতের বেলা তোকেও বেরোতে হবে না। রাতের বেলা তো মানুষের বেরোনোর কাজ নেই, কাজ ছাড়া রাতে কেন বেরোবে? পশু পাখিরা বেরাক। এতটা ভয়েস পাচ্ছে, কিন্তু একটা বট গাছের নিচে যেমন অনেক ছোট ছোট ঝুড়ি বের হয়, ঝুড়ি হচ্ছে সেই দোষগুলো হচ্ছে সমাজে। আমরা এরই বিরুদ্ধে যেতে চাই। এই যে জাস্টিস ফর আরজিকর, এই জন্য আরজিকর মানে একটা ভয়েস নয়, আরজিকর মানে আমাদের সবার ভয়েস, সবার এই অন্যায়ের বিরুদ্ধে ভয়েস। এই রেপ শুধু যে বাইরে হচ্ছে তা নয়, এই রেপ হচ্ছে বাড়ি, তার দাদা, তার কাকু, জেঠু এবং কি তার বাবা, এবং একটা বাচ্চা বা হয়তো কয়েক মাস, 2.5 বছর, 3 বছর থেকে শুরু করে একটা 80 বছরের বৃদ্ধা এর সম্মুখীন হয়। কিসের জন্য? প্রচুরবার প্রশ্ন ওঠে। মেয়েরা ছোট জামা কাপড় পরে ছেলেদের বিভিন্নভাবে সিডিউস করে, সেই কারণে রেপ হয়। তাহলে ছোট বাচ্চা বা ওই বয়স্ক মহিলা কী রকমের তাদেরকে সিডিউস করলো? একজন পাগলির কী করে রেপ হয়? যদি এই অনুযায়ী চলতে থাকে, এবং এই ধারণা যে শুধু গ্রামগঞ্জে বা পুরোনো দিনের মানসিকতা থেকে গেছে তা নয়, আমাদের বয়সে, আমাদের জেনারেশনের প্রচুর ছেলে মেয়ের, শুধু ছেলে নয় মেয়েদের মধ্যেও দেখা যায়। প্রত্যেকের এই মানসিকতা থেকে উঠে আসে। শাসকদের তো আমরা প্রশ্ন তুলছি বারে বারে, কিন্তু প্রথমে এই রেপটা হচ্ছে কেন সেই প্রশ্নটা আমাদের নিজেদের মধ্যে তোলা উচিত। আমাদের চেনা জানা সার্কেলে প্রচুর এরকম লোকজন থাকবে যারা রেপ করছে না, হয়তো সুযোগের অভাবে, সাহসের অভাবে, কিন্তু তারা কি করছে? রাস্তায় যাচ্ছে, টন্টিং করছে, ফেসবুক পাচ্ছে, সেখানে টন্টিং করছে। এগুলো সমস্ত কিছু আমাদের নিজেদেরকেও দায় নেওয়া উচিত যে আমরা এগুলো বন্ধ করব, এবং তারপরে শাসক, প্রশাসন প্রত্যেকের এগিয়ে আসা উচিত যে কি করে নারী জাতি এবং ছেলেদেরও রেপ হয়, প্রত্যেককে যেন আমরা নিরাপত্তা দিতে পারি। প্রথম দায়িত্বটা হচ্ছে ঘরের মানুষদের, পরিবারের, তারপরে দায়িত্ব ঘর থেকে ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দিতে হবে, উভয়কে শেখাতে হবে যে সামাজিক জীব হিসেবে তাকে কি অবশ্যই কীভাবে তাকে থাকতে হবে, কীভাবে চলতে হবে, এবং নারী পুরুষ নির্বিশেষে সকলকে কীভাবে সম্মান দিয়ে রাখতে হবে। নাহলে আরও ভয়াবহ পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে। দুর্গাপুজো আসছে, আমাদের একটাই মেসেজ থাকবে যে নারীরা নিজের হাতে অস্ত্র তুলে নিক, আর নিজেদের সম্মান, এবং আমরাও থাকি যে সম্মান রক্ষায়। কারণ একটা সুস্থ সবল সমাজ তৈরিতে আমরাই থাকবো। আমি নিজে এক সমাজকর্মী হয়ে, ঠিক আছে, মেয়েদের জন্য অনেক কিছু করি। তাদের টিউশন পড়ানো থেকে শুরু করে তাদের অধিকার, এমনকি তাদেরকে বই খাতারও অনেক কিছু কিনে দিই আমার পাশের বাড়ির সবাইকে। তাই আমি সকলকে অনুরোধ করছি যারা দেখছেন যে প্লিজ আপনারা পুরুষ, সেই পুরুষত্বের বা পুরুষত্বের একটা প্রমাণ দেন। শুধুমাত্র এটার জন্য নয়, আজকে যে ঘটনাটা ঘটছে সমাজে কিন্তু পুরুষের নাম কলঙ্কিত হচ্ছে। তাই সবাইকে আমি জানাবো যাতে পুরুষরা নারীদেরকে সম্মান করুক, আর নারীরা সেই সম্মান রক্ষায় থাকুক। আমার এই একটাই অনুরোধ, বিচারের জন্য সবাই সোচ্চার হন। আজ আমরা শান্তিপূর্ণ মিছিল করছি কারণ আমাদের আইন ব্যবস্থার ওপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু এই বিশ্বাস যদি ভাঙে, ছাত্র সমাজ জানে ঘুরে দাঁড়াতে। আমরা যাদের প্রতি দোষ করছি তারাও মানুষ, যারা দোষী হচ্ছেন তারাও মানুষ। সুতরাং মানুষের জন্য আমরা এই জিনিসটা নিয়ে আমরা চলবো। সমাজের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা একটু ভালো, আমরা জাস্টিসের জন্য লড়ছি, রাস্তায় মিছিল করছি, কিন্তু এতদিন হয়ে গেল আমরা জাস্টিস পাচ্ছি না। এবার এমন একটা জাস্টিস হোক বা এমন একটা বিচার হোক যে বিচারের শাস্তিটা চূড়ান্ত পর্যায়ে হোক, যাতে দ্বিতীয়বার এই ধরনের বা কোনো ধরনের অসামাজিক কাজকর্ম করতে অসামাজিক লোকেরা খুব ভয় পায়, এবং দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনা না ঘটে। তাহলে বোঝাই যাচ্ছে মানুষের দাবি একটাই, উই ওয়ান্ট জাস্টিস নয়, উই নিড জাস্টিস। আমাদের বিচার চাই, আমাদের বিচার দিতে হবে। তাহলে সমাজের বুক থেকে এরকম যে পিশাচ যারা রয়েছে তাদেরকে গোড়া থেকে নির্মূল না করলে সমাজের বুক থেকে এই রকম একটা দাগ মেটানো সম্ভব হবে না। তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা এমন কিছু পদক্ষেপ নিন যাতে
এই রকম কুরুচিকর ঘটনা আর যেন ভবিষ্যতে আমাদের না দেখতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।